আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে একটি ফোন আসছে, টেকনো ব্র্যান্ডের ফোন। এটি লক অবস্থায়, এটি লক কিন্তু জানা আছে। লক খুললেও লক খোলার পরে কিছুক্ষণ পরে হ্যাঙ্গিং হয়ে স্লিপ মোডে চলে যায় বা ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যায়। তারপর আমি ফ্লাশ করার চেষ্টা করলাম, ফ্লাশ করার পরেও সেম অবস্থা, লক স্ক্রিন লক যায় না। তারপরে রিসেট করলাম, রিসেট করেও স্ক্রিন লক যায় না। তারপরে আমি আইএসপির মাধ্যমে চেক করলাম, চেক করে দেখলাম হেলথও ওকে আছে, হেলথও ওকে ছিল। তো এটা মূলত প্রবলেম ছিল এটা রিড করা যায় কিন্তু রাইট করা যায় না। তো এখানে আমরা আইএসপি করে রিড করলাম, রিড করে ফরম্যাট আইএসপির মাধ্যমে ফরম্যাট করতে চাচ্ছিলাম, তাও পারলাম না। তারপরে দেখেন হেলথ হেলথ দেখেন নর্মাল আছে। এটা ব্যাড সেক্টর চলেছে দেখেন, রাইড করা হচ্ছে না, রিড হচ্ছিল কিন্তু রাইড হচ্ছিল না। এই জন্য আমরা চিপ অফ করলাম, চিপ অফ করে আইসি চিপ অফ করে তারপরে আমি কাজ শুরু করছি। এখন দেখেন চিপ অফ করেও দেখেন কার্ড এরর, লকডাউন এরর চলে আসছে। তো আমরা এখানে সিকিউরিটি ব্যাকআপ নিয়ে নিচ্ছি, সিকিউরিটি ব্যাকআপ নিয়েছি আর আমরা 1 GB ডাম্প নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এখানে ফরম্যাট হচ্ছিল না, তাহলে আমরা এফএফইউ রাইট করে দিব। আরপিএমবি এফএফইউ রাইট করে আরপিএমবি ক্লিন করব। আরপিএমবি ক্লিন করে দেখেন এখানে লকড আছে, এখানে লকড ইয়েস, ইএমসি রাইট প্রোটেকশন ইয়েস করা আছে, জন্য রিড করা যায়, রাইট করা যায় না। আর এখানে ব্যাড সেক্টর আসার কারণে এরর দিচ্ছিল। আর ব্যাড সেক্টর পার্টিশনে ব্যাড সেক্টর আসার কারণে আমাদের ফোনে ফ্ল্যাশ করলেও স্ক্রিন লক থেকে যাচ্ছিল, রিসেট করলেও স্ক্রিন লক থেকে যাচ্ছিল। এখানে দেখেন এখানে আইএসপির মাধ্যমে আইসি ড্যাড দেখাচ্ছে, কিন্তু এটা ড্যাড না আসলে। আমরা আরপিএম এফইপিউ রাইট করছি আইএসপির মাধ্যমে এফইপিউ রাইট করলে কিন্তু একটু ঝামেলা হয়, কারণ তখন স্লট 1 কাজ করে বিট 1 আর কি। বিট 8-এ আমরা যদি কাজ করি তাহলে আমাদের আরপিএমবি রিড করতে সহজ হয়। যেমন বিট 8-এ বলতে গেলে আমাদের ডাটার 8টি স্টক থাকে, 8টি স্টকের একটি স্টক আমরা আইএসপির মাধ্যমে ইউজ করি, অনলি ডাটা 0 একটি স্টক ইউজ করি। তো আমরা যদি ইএমএসি খুলে যদি লাগাই তাহলে আমাদের 8টি স্টক ইউজ হয়। 8 বিটে কাজ হয়, যারা কাজ করেন তারা জানেন 8 বিটে কাজ হয়। 8 বিটে কাজ হলে কাজ ফাস্ট হয় আর সেফলিও হয়। তাহলে কাজ যদি আপনারা প্রোগ্রামিং করতে চান তাহলে আইএসপির মাধ্যমে না করাই ভালো, আনলকিং আইএসপির মাধ্যমে হয়ে যায়। এখানে আমরা এফইপি রাইট করলাম, এফইপি রাইট করার পরে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এফইপি রাইট করার পরে এখানে কিন্তু আমাদের ইএমসি নেম আর ইএমসির সিআইডি 0-0 হয়ে গেছিলো। এখন 0-0 হওয়ার কারণ হচ্ছে আমি এফইপি যেটা রাইট করছি এটা একটু ভার্সনে একটু মিসম্যাচ ছিল, সম্পূর্ণ মিল ছিল না এখানে সব। তারপর আরেকটা রাইট করে দেখলাম, আরেকটা রাইট করার পরে এখানে এফইপি আরেকটা রাইট করবো আমরা মিলিয়ে দেখেন। আমরা এফএফএ একবার নিচেরটা এটাও রাইট করে দেখবো এফএফএ রাইট হয়েছে। এফএফএ রাইট হয়ে আমরা এখন দেখেন এখনও 0-0, ইএমএসি নেম 0-0, তারপর সিআইডিও 0-0। তারপর আমরা এফএফএ আবার রাইট করার পরে আমাদের ফোন এফএফএ রাইট করে আমাদের ফোন ক্লিয়ার হইলো। তারপরে আপনারা রাইট করে দিলাম, ডাম্প রাইট করে দিলাম, 1 GB ডাম্প রাইট করার পরে আমাদের ফোন লোগোতে চলে আসছে। তারপরে ইএমএসি লাগানোর পরে আমাদের ফোন লোগোতে চলে আসছে। লোগোতে চলে আসার পরে আমরা ফ্ল্যাশ করার ট্রাই করব ইউএমটির মাধ্যমে। প্রথমে ইউএমটি দিয়ে ফ্ল্যাশ করছিলাম কিন্তু ফ্ল্যাশ নিচ্ছিল সম্পূর্ণ, কিন্তু আমাদের ফোন সেম অবস্থায় ছিল, লক কন্ডিশনে থেকে যাচ্ছিল। আর ইএমটি দিয়ে ফ্ল্যাশ করব, ইএমটি দিয়ে কিন্তু ফ্ল্যাশ নিবে না, ইএমটি দিয়ে ফ্ল্যাশ নিবে না। তাহলে আমরা এসপিডির অফিসিয়াল টুল ইউজ করব। আমরা এসপিডির অফিসিয়াল টুল ইউজ করে আমরা ফোনটি রান করার চেষ্টা করব। এখানে আমরা ফ্ল্যাশ নিচ্ছে, এসপিডির অফিসিয়াল টুল দিয়ে ফ্ল্যাশ করতেছি। ফ্ল্যাশ কমপ্লিট নিয়ে নেবে, ফ্ল্যাশ নেওয়ার পরে আমাদের ফোন কমপ্লিট
ডান হয়ে যাবে। আমি আপনারা যদি দেখার চেষ্টা করি, দেখেন ফ্ল্যাশ কমপ্লিট, ফোন এখন অন অন হচ্ছে, বুটিং হচ্ছে, এখন ফোন কমপ্লিট বুটিং। দেখেন আমরা ইএমসি তুলে কাজ করছিলাম, প্রথমে আইএসপি করছিলাম, কাজ হয়নি, আমাদের কাজ এখন ডান। আমি আপনাদের একটু মডেল দেখানোর চেষ্টা করব। দেখেন কেজি 5K যদি আমরা সার্চ 8C, দেখেন স্পার্ক 8C। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এখানে দেখেন, এখানে মডেল হচ্ছে এটার, বলছিলাম কেজি 5 স্পার্ক 8C।